আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ড্রাই ফ্রুট রেসিপি নিয়ে। রুবাইয়াস আয়োজন থেকে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া। এই খাবারটির মূল উপকরণ ছিল ডিম আর ময়দা। ময়দা দিয়ে বানানো এই খাবারটি খুবই টেস্টি, খুবই ক্রিস্পি। এর উপকরণ যেমন স্বল্প, বানাতেও সময় লাগে খুবই অল্প। এটা কিন্তু বিকেলে চায়ের সাথে দারুণ জমে। তো চলুন দেখে নিব এর প্রস্তুত প্রণালী। তার আগে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখুন। আমি প্রথমে 2টা ডিম নিয়ে ফেটিয়ে নিব, আর এই 2টা ডিমের যে পরিমাণ হয় অতটুকু পরিমাণই আমি বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো যত খুশি তত বানাতে পারেন। এখন আমি এই 2টা ডিমের সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনি আর ডিমটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের গন্ধটা আর থাকে না। তবে আপনাদের হাতের কাছে ভ্যানিলা না থাকলে সেক্ষেত্রে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার ডিমের মিশ্রণটি বানানো শেষ, আর এই 2টা ডিমের জন্য আমি এরকম 1 বাটি ময়দা ব্যবহার করব। তো এখন এই ডিমের মিশ্রণের সাথে আমি ময়দাটাকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিব। এখন আমি ময়দা আর ডিম একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে মোটামুটি রুটির মতো একটা ডো বানাতে হবে। তবে এই ডোটা অনেক বেশি শক্ত হবে না। আর ময়দাটা একবারে মেশানোর কারণ ডিমের সাইজ সবসময় একই থাকে না, সেক্ষেত্রে ময়দা কম বেশি লাগতেই পারে। তো আমার এই ডোটা মোটামুটি পরিমাণ কমপ্লিট। তবে এখন একটু নরম আছে, তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। এই ডোটাকে আমি লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে রুটির জন্য লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিগুলো দিয়ে সুন্দর পাতলা করে রুটি বেলে নিতে হবে। চেষ্টা করতে হবে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায়। রুটিটা যত পাতলা হবে এই খাবারের স্বাদটা তত বেশি ক্রিস্পি হবে, তত বেশি টেস্টি হবে। রুটি মোটা হয়ে গেলে তখন এর স্বাদটাও পরিবর্তন হয়ে যাবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা পিস পিস করে রুটি কেটে নিচ্ছি। এই যে দেখুন, রম্বসের মতো শেপ দিয়ে রুটি থেকে আমি এরকম পিস কেটে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়েছি। এগুলো ভাজার জন্য অনেক বেশি তেল দরকার হয় না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়।
এটা ভাজার সময় প্রথমে চুলার জাল মিডিয়াম রাখতে হবে, পরে লোতে নিয়ে যেতে হবে। অনেক বেশি জাল দিলে এটা পুড়ে যাবে। আমার এই ডিমের পিঠাগুলো এখন তেলে ভাজা হচ্ছে। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমি এভাবে বানিয়ে নিলাম ময়দা আর ডিম দিয়ে এই সুন্দর রেসিপিটা। আর এটা কিন্তু অনেক বেশি কুরকুরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ কুরকুরে। এটা এমনই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চায়। আর এটা যেহেতু একটা ড্রাই ফ্রুট, তো এটাকে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে সংরক্ষণ করা যায়। আপনারাও ট্রাই করুন বাড়িতে, আর 7 দিন বিকেলের নাস্তায়। আর রেখে তো সংরক্ষণ করা যাচ্ছেই। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন রেসিপিতে। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।